সকাল সকাল স্নান করে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, রুটি করছি, সকালের ব্রেকফাস্ট। তোমাদের দাদাভাইয়ের তো ডেলি অফিস তো যেতেই হবে, আর তার জন্য আমাকে ডেলি সকালে খাবার বানাতেই হবে। এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, আর এখন করছি রুটি। তো চলো রুটি করতে করতে তোমাদের সাথে একটু আলাপ করে নিই। হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে জানাই গুড মর্নিং। তো আমি কিন্তু তোমাদের নতুন একজন বন্ধু, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমরা এভাবেই, আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তোমরা কিন্তু আমার ব্লগ দেখতে থেকো এরকমভাবেই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে দিয়ে এখানে একটু গুড় দিয়েছি, আর ও গুড়টা খেতে খুব পছন্দ করে। আর রুটি আর আলু ভাজা, আর রুটি রুটি কি তার সঙ্গে কিছু থাকলে, তার সাথে যদি একটু মিষ্টি কিছু থাকে, খেতে খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই পছন্দ করে। আর দেখো রুটি করেছি, আর রান্নাঘরটা খুব আটা ছড়ানো তো অগোছালো হয়ে আছে। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, আর বেসিনে বাসনপত্র এখন জমা হতে থাকুক, এখন অনেক বাসনপত্র হবে, তো পরে সেগুলোকে মাজবো। আর এদিকে তোমাদের দাদাভাই থাকতে থাকতেই না আমি চেষ্টা করি ভাতটা করে নিতে, কারণ যখন আমি পরে ভাত করি উবুর দেওয়ার সময় আমার অসুবিধা হয়। হয়তো তোমরা জানো আমি ছোটো বাচ্চা নিয়ে থাকি, ও খেলা করতে চায় না, কান্নাকাটি করে, তো ভাতটা আমি উবুর দিতে পারি না। কখনো কখনো ওপরে আমার যে দিদিভাই থাকে সে ধরে, জেঠিমা ধরে, তো তার জন্য আমি ভাতটা আগে থেকে করে নিই। আর এখানে দেখো একটু চাউমিন ছিল কালকে, তো এটাই আমি সকালে খেয়ে নেবো। আর সকালে ব্রেকফাস্ট করতে করতে আমি ঠিক করে নিয়েছি আজকে দুপুরে কী রান্না করব। তো একটু এঁচোড় আছে, এঁচোড়টা করব, আর এখানে একটা টমেটো আছে, লঙ্কা আছে, আর এখানে কিন্তু এঁচোড়ের সাথে সাথে একটু পুঁই শাকও করে নেবো। দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো কিন্তু কাটাই আছে। আমি আগে থেকে আমার এই কাজগুলো কিছুটা কিছুটা করে এগিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো, আর এখানে কিন্তু মাছ আছে, তো আমি মাছটাও বের করে নিয়েছি। আর এই যে মাথাটা দেখছো, মাথাটা কিন্তু বেশ বড়, তো এই মাছের মাথাটা দিয়ে ভাবছি পুঁই শাক করবো। কেমন হবে বলো তো? ভালোই লাগবে, মাছের মাথা দিয়ে পুঁই শাক ভালোই লাগে খেতে। তো চলো এটা করব। আর এখানে হলো দাদাভাইয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, স্নান করবে। আর এখানে যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা এখন আমার মনাকে খাইয়ে দিচ্ছে ও খেলা করতে করতে, দেখো। আর ও তোমাদেরকে কত সুন্দর হাই বলছে দেখো। তোমাদের দাদাভাই বসে আছে, তো আমরা তিনজন এখন এই 3টে ডিম খেয়ে নেবো। আর এদিকে কিন্তু আমার এঁচোড় কাটা হয়ে গেছে, একটুখানি পুঁই শাকের জন্য বেগুনও কেটে নিয়েছি। আর এখানে কাটাকুটি প্রায় আমার কমপ্লিট। এখানে আমার ভাত কিন্তু ফুটে গেছে, ভাতটা মোটামুটি হয়ে আসছে। আর এদিকে আমার পুঁই শাকও রেডি, দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বেশ দারুণ হয়েছিল। আর এখানে এঁচোড়টাও রান্না হয়ে গেছে, তো কেমন হয়েছে বলবে। আর চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু বিকালবেলায় এলাম, চা করব। আর এখানে আমি তোমাদেরকে মানে প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমার ঠাকুরঘর, সে ঠাকুরঘরের সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। তো দেখো এটা আমার ঠাকুরঘর, আমি সন্ধে দিয়ে দিয়েছি। দেখো এখানে আমার মা লক্ষ্মী আছে, আমার তারা মা আছে, এখানে আমার রাধাকৃষ্ণ আছে, লোকনাথ বাবা আছে, এখানে আমার সমস্ত সবাই আছে। আর এখানে আছে আমার বড় মা। দেখছো কত সুন্দর দেখতে লাগে না? সত্যি বড় মার রূপটা অসাধারণ। তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তো চলো। আর এদিকে আমার চাও হয়ে গেছে, সন্ধ্যের বেলার একটু চা না খেলে হয় না। তো এখানে আমি চাটা কমপ্লিট, চাটা ঢেলে নিই, একটু চা খাবো। চা খেয়ে আমি কিন্তু এবার আমার কাজে লেগে পড়বো। দেখো, আর এখানে একটু বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, নিমকি বিস্কুট চায়ের সাথে দারুণ লাগে খেতে। তো চলো চাটা আস্তে আস্তে খাই। আর তারপরে কিন্তু চা খাওয়ার পর আমি কিন্তু এই যে চা খেতে খেতে কিন্তু ঠিক করে নিয়েছি কি পরবো আজকে আমার কাজের জন্য। তো এই দেখো আমি আজকে এই শাড়িটা বের করেছি। তো তোমরা জানো শর্টস ভিডিওর জন্য আমাকে ভিডিও করতে হবে, তো আজকে আমার লুকটা এটাই থাকবে। তো চলো বেশি আর ভিডিওটা বাড়ালাম না, এর পরে কথা হবে আবার।